যে তিনটা কারণে স্বামী এবং স্ত্রীর ভিতরে ভালোবাসা কমে যায়। আমরা অনেকে জানি না যে আমাদের সংসারের ভিতরে একটা সময় খুব ভালোবাসা ছিল, মায়া ছিল, মহব্বত ছিল, আস্তে আস্তে কেন কমে যাচ্ছে। বেশ কিছু কারণে এই ভালোবাসা মায়া মহব্বতগুলো কমে যায়। বেশিরভাগ দেখা যায় যে যখন নতুন বিবাহ শাদী হয় 6 মাস 1 বছর খুব ভালো থাকে, মহব্বত থাকে, বাইরে অফিস থেকে এসে স্ত্রীকে নিয়ে ঘুরতে যায় বন্ধের দিনে, বা বিভিন্ন আইটেম তারা একা একা রান্না করে খায় বা সময় কাটায়। দেখা যাচ্ছে যে বিয়ের 1 বছর 2 বছর যাওয়ার পরে তাদের ভিতর থেকে আস্তে আস্তে এই মায়া মহব্বতগুলো কমতে শুরু করে। এগুলো আসলে কোন কারণে হয়? স্বামীর বেশ কিছু ভুলের কারণে এগুলো হয়ে থাকে। প্রথমত 1 নম্বর কোন ভুল, সেটা হলো যে স্বামী তার নিজের মতো করে জীবন কাটায়। অনেক স্বামী রয়েছে যে স্ত্রীকে গুরুত্বই দিতে চায় না, তারা যেটা মনে চায় সেটাই করে, যে কখন অফিস থেকে আসবে, কখন যাচ্ছে, তার কোনো মায়া মমতা নেই বা তার কোনো চিন্তা ফিকিরি নেই। সে চিন্তা করতে সকালে উঠেই সে অফিস চলে যাচ্ছে, আবার লং করে রাত্রে চলে আসতেছে। মাঝে মধ্যে স্ত্রীর যেটুকু খোঁজখবর নেওয়ার দরকার, যে তার জন্য সারাদিন সে একা রয়েছে, তো এই খোঁজখবরটুকু পর্যন্ত অনেকে নেয় না। আবার আসার পর অনেকে চেষ্টা করে সারাদিন অফিস করে আসছে, ওয়াইফকে সময় দেবে, তার বউকে সময় দেবে, সেটা না করে সে ফোনের ভিতরে ডুবে থাকে। এতে করে দেখবেন যে সংসার জীবনে আস্তে আস্তে ভালোবাসা কমতে থাকবে। এরপরে 2 নম্বর যে ভুলের কারণে স্বামী এবং স্ত্রীর ভিতরে ভালোবাসা কমতে থাকে, তার ভিতরে 2 নম্বর যেটা, এটা হলো যে স্ত্রী যদি একটু ভুল করে, সেই একটু ভুলের জন্য ওই স্ত্রীকে কটু কথা শোনানো এবং অনেক বড় শাস্তির সম্মুখীন করা। এমনকি অনেক স্বামী রয়েছে, তারা দেখবেন যদি স্ত্রী একটু ভুল করে থাকে, তাহলে তাদের মা বাবা, এরপর তাদের আত্মীয় স্বজন 14 গোষ্ঠী নিয়ে কথা বলতেও তারা পিছপা হয় না। আর এগুলো যখন একটা স্ত্রীকে বলা হয়, তো ওই স্বামীর প্রতি যে ভালোবাসা ছিল, মহব্বত ছিল, আস্তে আস্তে সেটা দিন দিন কমতে থাকে। এজন্য আপনারা যারা রয়েছেন, আপনারা চেষ্টা করবেন যে আপনাদের স্ত্রীদেরকে এই কাজগুলো থেকে বিরত রাখতে। এই কাজগুলো আপনি স্ত্রীদের সাথে করবেন। এরপরে 3 নম্বর এবং সর্বশেষ যে ভুলের কারণে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত চলে যায়, সেটা হলো যে 3 নম্বরে জীবনসঙ্গীকে সময় না দিয়ে অবহেলা করা। অনেক স্বামী রয়েছে, তাদের স্ত্রীদেরকে সময় দিয়েছেন। যখন প্রথম প্রথম বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে দেখবেন যে খুব সময় দেয়, বাড়ি থেকে বের হতে চায় না, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে চায় না। যে নতুন স্ত্রী এসেছে তার সাথে সময় দিতে হবে, তা না হলে সে একা মেয়ে, একা একা থাকে। এরকম প্রথম প্রথম ফিলিংস হয়, কিন্তু যখন 6 মাস 1 বছর 2 বছর হয়ে যায়, এই ফিলিংসটা আর হয় না। কিন্তু আপনাকে বুঝতে হবে, সে তার সর্বোচ্চ ছেড়ে, তার ফ্যামিলি ছেড়ে, তার বন্ধু বান্ধব ছেড়ে, তার রিলেটিভ সব কিছু ছেড়ে সে আপনার কাছে এসেছে। তো আপনাকেই তো সে সময় দেবে, বা আপনারই উচিত তাকে সময় দেওয়া। বাহির থেকে যখন আসবেন, যেটুকু সময় আপনি পান সেটুকু সময় তাকে দেওয়া, এবং যখন ছুটির দিন থেকে, বন্ধের দিন থেকে, সে সময় যদি সম্ভব হয় ঘুরতে নিয়ে যাওয়া, তা না হলে অন্তত 2 জনে একত্রে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। তাহলে দেখবেন যে আপনাদের ভিতরে মিল মহব্বত তৈরি হয়ে যাবে। যখন আপনি তাকে সময় দেওয়া বন্ধ করে দেবেন, সামান্য একটু ভুলের কারণে তাই কটু কথা বলবেন, এবং আপনি আপনার নিজের মতো চলাচল করার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনাদের সংসারের ভিতরে আস্তে আস্তে দূরত্ব তৈরি হচ্ছে। 2 জনের ভিতরে আস্তে আস্তে মহব্বতও নষ্ট হয়ে যাচ্ছে বা দূরত্ব তৈরি হচ্ছে। এজন্য এই 3টা কাজ কোনো স্বামী আপনারা স্ত্রীদের সাথে করবেন না।